সবথেকে বড় হিন্দু বিরোধী আমাদের এই আজকের দিনে এই রাজ্যে যদি কেউ হয় তার নাম শুভেন্দু অধিকারী। এরকম করে নিয়ে এখানে কানের সাইড দিয়ে ঢুকিয়ে তিনি আজকে পুজো উদ্বোধন করেছেন। ছোটবেলা থেকে দেখেছি মা কাকিমা জেঠিমারা স্নান করে, ঠাকুমারা স্নান করে মাথায় এরম ভাবেই কাপড় বেঁধে নোংরা সাম্প্রদায়িক রাজনীতি যে খেলছে সে সবচেয়ে বড় হিন্দু বিরোধী। ওর থেকে আমরা হিন্দু ধর্ম শুনে নেব না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষে কিনা মাথায় হিজাব পরে একেবারে মুসলিম মেয়ে মুসলিম বউদের মতো মাথায় হিজাব পরে ঘোমটা দিয়ে তিনি দুর্গাপুজো উদ্বোধন করতে গেলেন বা মণ্ডপ উদ্বোধন করতে গেলেন। আশ্চর্য! শুভেন্দু অধিকারী এমন বিস্ফোরক মন্তব্য করছেন যে হিন্দু সংস্কৃতিতে আঘাত হয়েছে, হিন্দুদের ভাবাবেগে নাকি আঘাত হয়েছে। এরকম করে নিয়ে এখানে কানের সাইড দিয়ে ঢুকিয়ে তিনি আজকে পুজো উদ্বোধন করেছেন। সরাসরি হিন্দু আস্থা, হিন্দু রীতিনীতি পরম্পরাতে আঘাত। যে মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন সেই ছবি, মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত কিনা মাথায় হিজাব দিয়ে, মাথায় একেবারে ওই ওড়না চাপিয়ে দিয়ে, ঘোমটা দিয়ে তিনি পুজো উদ্বোধন করতে যাচ্ছেন। একই এত মুসলিম তোষণ কেন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? শুভেন্দু অধিকারী বিস্ফোরক অভিযোগ কিন্তু করছেন। আজকে শুভেন্দু অধিকারী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় কেন হিজাব করেছেন, কিন্তু এই শুভেন্দু অধিকারীকেই যখন তিনি তৃণমূলে ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় যখন ওড়না দিয়ে তিনি ইফতার পার্টিতে বসতেন বা ইফতার মজলিসে বসতেন, তখন শুভেন্দু অধিকারীও মাথায় একটা রুমাল বা মাথায় একটা টুপি লাগিয়ে তিনিও কিন্তু সেই ইফতার মজলিসে বসতেন। আর শুভেন্দু অধিকারীদের দলেরই একজন সমর্থক উকিল, কলকাতা হাইকোর্টের উকিল, তিনি তো ফাঁস করে দিয়েছিলেন যে শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলেন, সনাতনী শুভেন্দু অধিকারী তিনি 3 বাটি কিভাবে খেলেন? তাহলে শাহাবুদ্দিনের বাড়িতে তিনি 3 বাটি নাকি খেয়েছিলেন। কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের পূজা উদ্বোধন করতে গেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজকে জানেন আপনারা ওয়েদার কেমন ছিল? প্রচন্ড বৃষ্টি, অন্যদিক থেকে মেঘের গর্জন, সবকিছুই কিন্তু আমরা দেখেছি। আবার ঠান্ডা লাগার কোনো বিষয় রয়েছে, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় একটি সাদা কাপড় বা সাদা ওড়না চাপা দিয়ে তিনি পুজো উদ্বোধনে, দুর্গা মণ্ডপ উদ্বোধনে তিনি গেছিলেন। কিন্তু শুভেন্দু অধিকারী যে ঘৃণার বাতাবরণ তৈরি করছেন, শুভেন্দু অধিকারী যে বিভাজন তৈরি করছেন, শুভেন্দু অধিকারী যে হিন্দুদেরকে উস্কানি দিচ্ছেন, এটা সত্যিই কিন্তু নিন্দাজনক। এই শুভেন্দু অধিকারী কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো সময় রোহিঙ্গাদের খালা, রোহিঙ্গাদের ফুফু, বিভিন্ন রকম মন্তব্য কিন্তু করেন, যা নিয়ে কিন্তু তৃণমূলের মধ্যে চরম ক্ষোভ, এবং তারাও সুযোগ পেলে শুভেন্দু অধিকারীকে একেবারে ধুয়ে দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় ওড়না দেওয়াকে শুভেন্দু অধিকারীর যে ঘৃণামূলক বক্তব্য, এ বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম যুবনেত্রী প্রিয়দর্শিনী ঘোষ বাবা, তার সঙ্গে তিনি কি বলছেন চলুন শুনে নেব। সবথেকে বড় হিন্দু বিরোধী আমাদের এই আজকের দিনে এই রাজ্যে যদি কেউ হয় তার নাম শুভেন্দু অধিকারী। সবচেয়ে বড় হিন্দু বিরোধী তার নাম শুভেন্দু অধিকারী। কেন? কারণ দুর্গোৎসব নিয়ে, দুর্গা পুজো নিয়ে যে কারুর এত গাত্রদাহ থাকতে পারে, আমার ভাবনার বাইরে। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে মুষলধারে বৃষ্টি হঠাৎ করে শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়া, এবং মাননীয় মুখ্যমন্ত্রী যখন আমাদের প্যান্ডেলে হাতিবাগান সার্বজনীনে এসে পৌঁছন, তখন টিপটিপ করে কনস্ট্যান্ট বৃষ্টি পড়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন যে এ বাবা, ওপরে ঢাকা নেই কোনো, দেখো আমার মাথায় বৃষ্টি পড়বে, আমার টনসিল ফুলে গেছে, তাড়াতাড়ি আমার একটা কোনো কাপড় বা কিছু দাও, মাথাটা ঢাকি, তোমরাও মাথাগুলো ঢেকে নাও। এবারে দিদি মাথা ঢেকেছে, ঢেকে কথা বলেছে মাইকে। আমিও নিশ্চয়ই ছিলাম ওখানে। এবার শুভেন্দু অধিকারী উনি ডিসাইড করে দেবেন যে মাথায় বৌমারা বা মেয়েরা বা মারা বা দিদিরা ঘোমটা মাথায় দিলে যদি ঘোমটাটা কানের বাইরে থাকে তাহলে হিন্দু, আর কানের পেছনে থাকে তাহলে মুসলমান। এইটা আমাদের শুনতে হবে শুভেন্দু অধিকারীর কাছ থেকে। ছোটবেলা থেকে দেখেছি মা কাকিমা জেঠিমারা স্নান করে, ঠাকুমারা স্নান করে মাথায় এরম ভাবেই কাপড় বেঁধে, কানের পেছনে কাপড় গুজে খোপা বেঁধে ভগবানকে ঠাকুরের সামনে ফুল নকুলদানা জল দিয়েছে, তুলসী মঞ্চে জল দিয়েছে মাথা ঢেকে। আজকে যেমন মাথা ঢেকে ইসলাম ধর্ম অবলম্বন যারা করে তারাও তাদের নামাজ আদা করে, যারা হিন্দু ধর্ম অবলম্বন করে তারাও মাথা ঢেকে পুষ্পাঞ্জলি দেয়, পূজা অর্চনা করে। আজকে শুভেন্দু অধিকারী বলছে যে কোনো একজন স্পেসিফিক সম্প্রদায়কে তোষণ করার জন্য তিনি মাথা ঢেকেছেন। মানে একটা তুচ্ছ জিনিস, যে বৃষ্টিতে যাতে বৃষ্টির জলটা মাথায় না পড়ে, তিনি মুখ্যমন্ত্রী, তার 3000-এর উপরে বেশি প্যান্ডেল উদ্বোধন করবার পরিকল্পনা, তিনি যদি এই প্রথম
আমাদের হাতিবাগান দিয়ে শুরু করলেন, তার যদি বৃষ্টির জল মাথায় পড়ে শরীর খারাপ হয়ে যায় তাহলে তিনি সেই বাকি কর্মকাণ্ডগুলো করতে পারবেন না। আর সেই নিয়ে নোংরা সাম্প্রদায়িক রাজনীতি যে খেলছে সে সবচেয়ে বড় হিন্দু বিরোধী। ওর থেকে আমরা হিন্দু ধর্ম শুনে নেব না, কিন্তু আবার পরোক্ষভাবে এটাও বলবো ইনি যত এই পাগলের প্রলাপ করবেন তত ভারতীয় জনতা পার্টি শূন্য থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে পশ্চিমবঙ্গে। না, কিন্তু উনি বলছেন হিন্দুদের আস্থা এবং হিন্দুদের রীতিনীতি পরস্পরাতে আঘাত। আমি পরিষ্কার আমার ফেসবুকে লিখেছি, মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন, প্যান্ডেলের ভেতরে পর্যন্ত ঢোকেননি, তিনি বলেছেন তিনি মণ্ডপ, তিনি দুর্গোৎসব যে উৎসব, যে প্যান্ডেলের প্রিভিউ, যে আর্ট এন্ড কালচারের প্রিভিউ, সেইটার আনুষ্ঠানিক ওপেনিং করেছেন ফিতে কেটে, তিনি পুজোর ওপেনিং করেননি। তাই জন্য আগে শিখতে হয়, আগে জানতে হয়, আগে খবর পড়তে হয়। অর্ধশিক্ষিত উন্মাদের মতন কিছু বলে দিলেই হয় না নিউজ মিডিয়া চ্যানেলে। পিতৃপক্ষ বলে তিনি স্পেসিফিক বলেছেন যে আমি শুধুমাত্র মণ্ডপ উদ্ঘাটন করব, আমি এর চেয়ে বেশি ভেতরেও যাননি তিনি, মণ্ডপের বাইরে থেকে বেরিয়ে আমাদের জনসাধারণের সাথে তিনি দেখা করে তিনি বেরিয়ে গেছেন। তো কোথায় হিন্দু সেন্টিমেন্ট এখানে এফেক্টেড হলো? আসলে কি বলুন তো, রাজনৈতিকভাবে এতটা দেউলিয়া, মানে এতটা দেউলিয়া যে আজকে এই ছোট্ট তুচ্ছ একটা ব্যাপারও তাকে রাজনৈতিককরণ করতে হচ্ছে তাকে। এর থেকে বেশি দুঃখজনক আর কিছু হতে পারে না। দিদি, আপনিও তো একজন মহিলা এবং একজন হিন্দু, এবং আপনি এই দুর্গা উৎসবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তো শুভেন্দু অধিকারী এই বিষয়টাকে ইস্যু বানাচ্ছে, মানে কি বলবেন? আমি এটাই বলবো যে হাতে ইস্যু আর নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা আপনি যদি মানে আমাকে আলাদা করে তো আর বলে দিতে হবে না। তিনি যখন আমাদের পাড়ায় ঢুকছেন তখন পাড়ার দু সাইড থেকে উপচে পড়ছে মানুষের ভিড়, ওই বৃষ্টির মধ্যে চিল্লাচ্ছে লোক, দিদি দিদি দিদি। তার জনপ্রিয়তা, তিনি উত্তর কলকাতায় এসেছেন, হাতিবাগানে গাড়িতে পা রাখার জায়গা নেই, এত লোক জমে গেছে। কি করবেন বলুন তো? এরা জনপ্রিয়তার সাথে টক্কর দিতে পারছে না, এরা দিদির উন্নয়নের সাথে টক্কর দিতে পারছে না, এরা দিদির কাজের ধারার সাথে টক্কর দিতে পারছে না। আজকে থেকে বেরিয়ে পড়েছে দিদি প্রায় 3000টা পুজো বোথ ফিজিক্যাল আর ভার্চুয়াল ওপেনিং করবেন, পারবে টক্কর দিতে? তাই এসব তুচ্ছ ঘটনা না, আপনারা শুভেন্দু অধিকারীকে তো ডাকতে পারেন, হয়তো ওই জন্যই রাগ করছেন উনিও তো একজন সনাতনী। দেখুন, উনি ওনার ডেফিনেশনে উনি হিন্দু, ওনার ডেফিনেশনে উনি সনাতনী। আমরা যারা দুর্গোৎসবের সাথে জড়িত, যারা দুর্গা পুজোর সাথে জড়িত, যারা পুজোটা মন দিয়ে করি, আমাদের মনে হয় শুভেন্দু অধিকারীর মতন কেউ আসা আমাদের মণ্ডপে বা তার মতন কেউ আমাদের পুজোর সাথে জড়িয়ে পড়া আমাদের পক্ষে অশুভ। তাই আমরা ওই অশুভ শক্তিকে দূরেই রাখতে চাই, উইথ ডিউ রেসপেক্ট। উনি দূরেই থাকুন, সেটাই আমাদের পক্ষে ভালো।